5/7 এবং 9/7 মধ্যে তিনটি ভিন্ন অমূলদ সংখ্যা লেখো। প্রশ্নটা আমাদের তো এই অঙ্কটার মধ্যে দেখো, প্রথমে আমরা যদি 5/7কে 5কে 7 দ্বারা ভাগ করে দিই, তো এইটা লিখতে পারি আমরা 0.7142, আর এইটা লিখতে পারি 1.285, আরও অনেক সংখ্যা হবে। তো এর মধ্যে আমাদের অমূলদ সংখ্যা লিখতে গেলে দেখো, এটা 7 আছে, আমি যদি 7.2, তাহলে সংখ্যা তিনটি এরকম ধরনের আমি লিখতে পারি। অমূলদ সংখ্যা তিনটি এইভাবে লিখতে পারি। 7 থেকে বড় হতে হবে, অর্থাৎ আমি যদি লিখি 0.7300100001 এরকমভাবে আমরা 0 শূন্য দিয়ে 1 করি, এরকমভাবে ক্রমশ লিখতে পারি। এটা 72010200 এরকমভাবে লিখতে পারি। এর থেকে বড় আরেকটা সংখ্যা ধরো তোমার লিখতে পারো 0.8921221221, আরেকটা বাড়িয়ে দাও 222, 2 করে 1 করলাম, এইভাবে আরেকটা সংখ্যা নিলাম। এবার ধরো একের থেকে একটা বড় সংখ্যা নিচ্ছি আমরা, 128 আছে, 128 ধরতে আমি যদি দশমিক না রাখি, আমি যদি এটাকে লিখতে পারি 1.19 করে দিলাম, 1.1935 চারটে 3 দিয়ে 5 আর দিচ্ছি না, এগুলো তিনটে, তাহলে আমাদের অমূলদ সংখ্যা হয়ে গেল। দেখো সবসময় 7 থেকে বড় আছে 7 ধরলাম, এটাকে আরও বড় সংখ্যা ধরতে পারি ইচ্ছা করলে, তাহলে এই তিনটে সংখ্যা হয়ে গেল। এবার আরেকটা নিয়ম আছে, এই নিয়মটা দেখো আমাদের খুবই সহজ নিয়ম, যেটা তোমাদের পছন্দ সেটাই করবে। আরেকটা নিয়ম হচ্ছে যেমন 5/7, আরেকটা হচ্ছে 9/7। আচ্ছা, এই 5টাকে আমরা লিখতে পারি √25, আর এটা 7 যা আছে তাই থাকুক, আর এটা লিখতে পারি √81/7। তো এর মাঝখানে তিনটে সংখ্যা, আমরা তিনটি অমূলদ সংখ্যা লিখতে পারি, খুবই সহজ, তিনটি অমূলদ সংখ্যা। এটা লিখতে পারি আমরা, দেখো √25 থেকে বড় তুমি যা খুশি নিতে পারো, যেমন √29/7, √81 মধ্যে হওয়া চাই, √47/7, আরেকটা লিখতে পারি ধরো √61/7। এই দেখো, এই তিনটেই অমূলদ সংখ্যা হয়ে গেল। এটা খুবই সহজ পদ্ধতি, যে কোনো একটা উপায়ে অঙ্ক দুটো করা যেতে পারে।